শুকনো দেহ বেজায় কালো। 90 বছরের এক বৃদ্ধার 4-5টা ছাগল ছিল। যে কোনো প্রকারে তার দিন চলে যেত। হঠাৎ একদিন তার একটা ছাগল হারিয়ে যায়। বিকাল থেকে সারা রাত একটা হ্যারিকেন নিয়ে খুঁজছে। এ বাগান সে বাগান খুঁজতে খুঁজতে শ্মশানের ধারে এক বটবৃক্ষের তলায় বসে পড়ল এবং অনেকক্ষণ ধরে হারিয়ে যাওয়া ছাগলটা খুঁজতে তার চোখে ক্লান্তির ঘুম নেমে এসেছিল। সেই বৃক্ষে ছিল একটা শাঁখিনীর বাস। প্রতিদিন মধ্যরাত হলে শাঁখিনীটা গ্রামের দিকে গিয়ে কারোর বাড়ির হাঁস, মুরগি, ছাগল এইসব নিয়ে শ্মশানের চিতার আগুনে গরম কাঠে পুড়িয়ে খেত। সেদিনও শাঁখিনী গাছ থেকে নেমে একটা মুরগি নিয়ে চিতার আটপোড়া আগুনে পুড়িয়ে খেতে দেখল গাছতলায় এক বৃদ্ধা বসে বসে ঘুমাচ্ছে। বৃদ্ধার কাছে গিয়ে শাঁখিনী বলল, মাসি, মাসি, ওঠ না, আর কত ঘুমাবি তুই? এটা তাড়াতাড়ি খেয়ে ফেল তো। কি রে বঞ্জি এটা? মাসি, আগে খেয়ে তো দেখ, তারপর বলবো এটা কি। এটা কি রে বঞ্জি? এই জিনিস তো আমি আগে কখনো খাইনি। বাহ, খুব সুন্দর খেতে তো এটা। খা খা, ভালো করে খা। মাসি, আর নেবো নাকি? এইটুকুনি কি তোর পেট ভরবে? আরো একটু খা, নে নে। আরে না না, এই বয়সে বেশি খেলে পেটের রোগ হবে যে। আর রোগ হলে পয়সা পাবো কোথায় রে মা, যে ডাক্তার দেখাবো? রাত্রে এই বেশ হয়েছে। আচ্ছা, অনেক রাত হলো, এবার তুই শুয়ে পড়। এই সকল কথা হবার পর বৃদ্ধা ও শাঁখিনী দুজনে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধা ঘুণাক্ষরেও টের পেল না যাকে সে বঞ্জি বলে এতক্ষণ ডাকছিল সে আসলে শাঁখিনী। বৃদ্ধা ঘুমিয়ে পড়ার পরেও তার হারিয়ে যাওয়া ছাগলটার শোকে ঘুমের ঘোরে আয় আয় বলে জোরে জোরে ডাকতে থাকে। ঠিক সেই সময় ফটিক ভ্যানাওয়ালা শ্মশানের পাশ দিয়ে স্টেশনে যাবার সময় শুনতে পেল শ্মশানের কাছে কেউ যেন তাকে আয় আয় বলে ডাকছে। এ কি, কেউ কি আমাকে ডাকছে আয় আয় বলে? তো কিন্তু মোর যেন কেউ ডাকছে। গাছে সেই শাঁখিনীটা থাকে না। বাবা গো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফটিক দৌড়ে গিয়ে স্টেশনের দিকে যাওয়ার যাত্রীদেরকে ডেকে নিয়ে এলো। তারাও শুনলো কেউ যেন তাদেরকে আয় আয় বলে ডাকছে। তারাও ভয়ে জড়সড় হয়ে গেল। কিছুক্ষণ পরে ভোর হলে তারা দেখলো বৃদ্ধা গাছতলা থেকে উঠে গিয়ে কার সাথে যেন কথা বলতে বলতে চলেছে। কি রে বঞ্জি, কোথায় গেলি? আয় আমার সাথে। আমি কিন্তু খুব গরিব বাপু। আমার বাড়িতে গেলে কিন্তু তোর একটু কষ্ট হতে পারে। ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এখন থেকে তুই শুধু বসে বসে খাবি, আর সমস্ত কাজ আমি করব। ওই দেখো, সবাই দেখতে পাচ্ছ?
বুড়িটা যেন কার সাথে কথা বলতে বলতে বাড়ি দিকে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। বুড়ি কার সাথে যেন কথা বলতে বলতে যাচ্ছে। মনে হয় ছাগলের শোকে বুড়ি এবার পাগল হয়ে গেছে। তার হবে না, বুড়ির ছাগলগুলোই ওর সব। আরে আমি তোমাদেরকে বলছি যে বুড়ি কার সাথে কথা বলতে বলতে যাচ্ছে, আর তোমরা বুড়ির ছাগলের শোকের পাগল হয়ে যাওয়ার কথা বলছো। ভালো করে দেখো, বুড়ি পিছনে ঘূর্ণি হাওয়ার মতো কি একটা যেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো। হাওয়ার মতো কি একটা বুড়ির পিছন পিছন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। ওরে বাবা রে, তাহলে কি বুড়ির উপর সেই শাকিনিটা ভর করেছে? বুড়ির এবার কি হবে? চলো আমরা পালাই। এই যে বঞ্জি, এটা আমার বাড়ি, আমি এখানেই থাকি। এই হলো আমার ছোট্ট সংসার। কি? এই বাড়িতে তুই থাকিস কি করে মাসি? এত কোনো দিন কালবৈশাখী ঝড়ে পড়ে যাবে। কি করব বল বঞ্জি, খরদর যে একটু ঠিক করে সারাবো, তার তো কোনো টাকা পয়সা নেই। আর তাছাড়া কটা দিনই বা বাঁচবো বল? কাল বৈশাখীর ঝড় এলে নয় বাড়ি চাপা পড়ে মরবো, তাতে আর কি। এইরকম করেই তো আমার পুরো সংসারটা অকালে ভেসে গেল। কেন? কি হয়েছিল রে মাসি তোর বাড়ির লোকে? আচ্ছা, আর মন খারাপ করিস না। এখন আমাকে কিছু বলতে হবে না। এখন যা, পুকুর থেকে কটা ডুব মেরে আয়। আমি ততক্ষণ বাড়িটা একটু ঠিকঠাক করে নিই। তুই কি আর ঠিক করবি? এই তো বেশ আছে। ওসব আমার উপর ছেড়ে দে, আমি দেখছি। তুই যা এখন দেখি। বৃদ্ধা পুকুরে স্নান করতে গেলে গ্রামের সমস্ত লোক বৃদ্ধাকে অবাক চোখে দেখতে লাগলো। অন্যদিকে শাকিনী নিজের ক্ষমতায় বৃদ্ধার ভাঙা বাড়িটি নতুন করে গড়ে তুলল। বৃদ্ধা পুকুর থেকে বাড়ি ফিরে গিয়ে অবাক হয়ে রইল। এদিকে বৃদ্ধা ছাড়া শাকিনীকে মানুষের রূপে অন্যান্যরা কেউই দেখতে পাচ্ছে না। কি রে বঞ্জি, এসব তুই একা মুহূর্তে কি করে করলি? ওসব নিয়ে তোকে ভাবলে হবে না। কাল সারা রাত গাছতলায় বসে তো ভালো করে ঘুম হয়নি। তুই এখন একটু ঘুমিয়ে নে, আমি রান্না বান্না করে তোকে ডেকে নিচ্ছি। আর তোর ছাগলটাকেও খুঁজে আনছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ঘুমিয়ে নিই, তারপর তোর সাথে কথা বলবো। বৃদ্ধা ঘুমাতে চলে গেলে শাকিনী এরোর বাড়ি থেকে শাক সবজি তেল ও মশলা জড়ো করে রান্না করতে থাকে। রান্না হলে বৃদ্ধাকে ডেকে খেতে দেয়। ঠিক সেই সময় বাড়ির বাইরে ছোট ছোট ছেলে মেয়েদেরকে খেলা করতে দেখা যায়। নে মাসি, এই সকল খাবারগুলো খেয়ে শেষ কর দেখি। এ কি করেছিস রে তুই? এত শাক সবজি তুই কোথা থেকে পেলি? ও আমি সব ঠিক করে জোগাড় করে নিয়েছি। আচ্ছা মাসি, তোর ছেলে পিলে নেই? তুই কাদের সাথে থাকিস না কেন? আমার ছেলে মেয়ে বর সবই ছিল, কিন্তু আমার পোড়া কপাল, সব থেকেও আজ আমি সর্বহারা। 1 বছর গ্রামে অকাল নামলো। কলেরায় সমস্ত গ্রাম উজাড় হয়ে ওঠার জোগাড়। ঠিক সেই কলেরায় আমার পুরো পরিবার উজাড় হয়ে গেল, এক আমি ছাড়া। আচ্ছা, আর কাঁদিস না। যা যাওয়ার তা গেছে।
তার ফিরেও তো আসবে না। এখন থেকে আমি তোর কাছে সারা জীবন থাকবো। বেশ, তাই হবে রে মা। এইভাবে দিন যেতে থাকে। বৃদ্ধা ও শাঁখিনী মিলে মিশে থাকতে থাকে। অন্যদিকে গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। প্রতিদিন কারোর বাড়িতে কিছু না কিছু খাবার জিনিস চুরি যাচ্ছে। এর আগে বৃদ্ধা যা কিছু চাষ করত তা বৃদ্ধা বাড়ি থেকে চুরি যেত। বৃদ্ধার হাঁস মুরগি সবই চুরি গিয়েছে, শুধুমাত্র ছাগল কটা আছে। কিছুদিন আগে একটা ছাগলও চুরি গিয়েছে। দেখ এবার কেমন লাগে। এতদিন আমার বুড়ি মাসির ঘাড় ভেঙে অনেক খেয়েছিস, এখন তোদের ঘাড় ভেঙে আমি আমার মাসিকে খাওয়াবো। আজ পাশের বাড়ি থেকে একটা মুরগি এনে রান্না করে মাসিকে খাওয়াবো। যাক, রান্না বান্না শেষ হলো। ওই রে মাসি, আয় খাবি আয়, রান্না হয়ে গেছে। এই যায়, এখন আমাকে তুই কোনো কাজ করতে দিচ্ছিস না, তাই গা হাত পা যে ধরে যাওয়ার কল হয়েছে। এ কি, এসব তুই কোথায় পেলি? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু খেয়ে বল রান্নাটা কেমন হয়েছে। বাহ বাহ, খুব ভালো রান্না হয়েছে। এর সঙ্গে যদি একটা লেবু হতো তাহলে জমে যেত। লেবু খাবি? দাঁড়া, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে শাঁখিনী বাঁহাতটি লম্বা করে রান্নাঘর থেকে লেবু নিয়ে বৃদ্ধাকে দিল। বৃদ্ধা তো এই দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে গেল। বৃদ্ধা মনে মনে ভাবতে লাগলো, এ কি, তাহলে আমার সাথে সেদিন শ্মশান থেকে যে শাঁখিনী আমার বাড়িতে এসেছে, এখন আমি কি করব? কনিন ডাকবো? না না, ও তো এতদিন পর্যন্ত আমার কোনো ক্ষতি করেনি, বরঞ্চ আমার খেয়াল রেখেছে, যত্ন করেছে। আর যদি মেরেও দেয়, আর কতদিনই বা বাঁচবো? এর থেকে বরঞ্চ ভালোই আছি আমি। মাসি বঞ্চি মিলে। কি রে মাসি, কি হলো? বসে আছিস কেন? খাবার ভালো লাগেনি বুঝি? আরে না না, খাবার খুব ভালো হয়েছে, এই তো আমি এক্ষুনি খাচ্ছি। এইভাবে ধীরে ধীরে বৃদ্ধা ও শাঁখিনী একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো জানাবেন। আমরা নতুন পথ চলতে শুরু করেছি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।